সম্পূর্ণ নিরামিষভাবে এই ভেন্ডি পোস্তটি একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরে ভাত হোক কিংবা রুটি বা পরোটা, যার সাথেই খান না কেন, খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের এক রেসিপি, ভেন্ডি পোস্ত। আর এই ভেন্ডি পোস্ত আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তবে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত আর তিল। এটিকে আমি একটু জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আর এখানে আমি ভিন্ডিটাকে দুধার থেকে কেটে নিয়ে এরকম করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভিন্ডিটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। জাস্ট মশলার সাথে ভেন্ডিগুলো ভালো করে মেখে নিয়ে ভেন্ডিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। ভেন্ডিটাকে মেখে নিয়েছি। এখন ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডির মধ্যে আমি 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে ভেন্ডিটা ভাজার সময় ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভাজা হয় আর ভেন্ডিটা একটু ক্রিস্পিও হয়। ভেন্ডি বলুন বা ঢেঁড়স, যেটাই বলুন না কেন, এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ লাগে। যারা এটা সবজিটা খেতে ভালোবাসে না, একবার এইভাবে বানিয়ে দেখবেন, তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে। ঢেঁড়সগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন একটা থালার মধ্যে পুরনো ভেন্ডিগুলোকে উঠিয়ে রাখবো। এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো। এই রেসিপিটার মধ্যে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খাওয়ার সময় একটু টকটক ভাব লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে আপনাদের কাছে যদি টমেটো না থাকে, তবে আপনারা যখন মশলাটা কষাবেন তখন এখানে টক দই ব্যবহার করবেন। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা যতক্ষণ না একটু সফট হয়ে আসছে ততক্ষণ অবধি একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। এই ভিন্ডির এই রেসিপিটি কিন্তু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা যদি সমানভাবে ভালোভাবে হয় তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। যেহেতু এখানে অনেকটা পরিমাণে টমেটো দিয়েছি, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটাও একটু বেশি করে দিলাম। খেতে একটু ঝাল ঝাল লাগবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে ওই যে পোস্তর যে একটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসবে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ভিন্ডিগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন এর মধ্যে ভিন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভিন্ডিগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি।
এই ঢেঁড়স কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, তবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগবে। যারা ঢেঁড়স ভালোবাসে না তারাও কিন্তু একদম খুব ভালোভাবে এটাকে চেটে পুটে খাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল খুব একটা বেশি দেব না, যাতে সমস্ত মশলার সাথে ভেন্ডিটা খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ভেন্ডিটা এখন কিছুক্ষণের জন্য ভালো করে রান্না করে নেব। দিয়ে দিলাম টেস্টের জন্য স্বাদ মতো নুন। নুন দিয়ে ভেন্ডিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর কালার এসছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। পেঁয়াজ রসুন ছাড়া যে ভেন্ডি এত সুন্দর রান্না করা যায়, সেটি আপনারা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এই ভেন্ডি রেসিপিটি কিন্তু বানাতে খুব বেশি টাইম লাগে না। সমস্ত কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটি বানানো হয়ে যায়। আর দিয়ে দিলাম উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন ভেন্ডি মধ্যে কিন্তু উপরে তেলগুলো ভেসে আসছে। যখন এরকম উপর থেকে তেল ভাসবে তখন কিন্তু মনে হবে যে পুরোটা ভেন্ডির এই রেসিপিটি একদম পুরো রেডি। এটির মধ্যে যে জলটা দিয়েছিলাম, জলটা পুরোটা শুকিয়ে গিয়ে এরকম কিন্তু উপরে তেল ভেসে আসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমাদের ভেন্ডি পোস্ত কিন্তু একদম পারফেক্টলি রেডি। ঘরে যদি আপনাদের ভেন্ডি থাকে তবে রাতের ডিনারেও চটজলদি এটি বানিয়ে ফেলুন। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এরকম চটজলদি চটপটা ভেন্ডি রেসিপির জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও একদিন আপনাদের সামনে আসব এরকম এক অন্য রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।